হ্যালো ভিউয়ার্স, প্রথমে একটি হাঁড়ি নিয়ে নিব। হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে আজ পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি রান্না করে দেখাবো। একটু নেড়েচেড়ে দিব যাতে পেঁয়াজ নিচের থেকে না লেগে যায় ও পুড়ে যায়। ভালো করে নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া হওয়ার পর তো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, বাদামি কালার হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে নেব। তো নেড়েচেড়ে হওয়া যাবে আগে থেকে কেটে রাখা পাঙ্গাস মাছের মাথা দিয়ে দিব। আর এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে পাঙ্গাস মাছের মাথাগুলোকে কষিয়ে ভালো করে রান্না করব লাউ দিয়ে। তো এখন আমরা পাঙ্গাস মাছের মাথাগুলোকে দমে দিয়ে দিব, ঢাকনা ঢেকে রাখবো। গ্রাম্য পরিবেশে দুমুখো চুলা মাটির, তো একটি দিতে পাঙ্গাস মাছের মাথা কষানো হচ্ছে আর আরেকটিতে পাবদা মাছ ভাজা হচ্ছে। একটু নেড়েচেড়ে দিব আর নেড়েচেড়ে ভেঙে দিব। মাছের মাথাগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেঙে দিব যতটুকু পারা যায়। তো কষানো হয়ে গেছে, আগে থেকে কেটে রাখা দিয়ে দিব সম্পূর্ণ লাউগুলো মাছের মাথার দিয়ে দিব, সাথে দিয়ে দিব। লাউ এমনিতেই অনেক দেখা যায়, কিন্তু লাউ রান্না করলে লাউ অল্প হয়ে যাবে। তো আমাদের লাউ সম্পূর্ণ লাউ দেওয়া হয়ে গিয়েছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢাকার পরও লাউ দেখা যাচ্ছে। একটু রান্না হলে লাউ মিশে যাবে, তো পরিপূর্ণ হয়ে যাবে। আসলে কি লাউয়ের তরকারি খুবই সুস্বাদু হয়। তো আমাদের চুলার আগুন একটু বাড়িয়ে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখেন কি সুন্দর আগুন জ্বলতেছে, এইভাবে দেখেন আস্তে আস্তে কিন্তু চিমে যাচ্ছে। তো লাউ সিদ্ধ হওয়া শুরু হচ্ছে। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমরা কচুন দিয়ে যতটুকু পারা যায় একটু নেড়েচেড়ে দেবো যাতে সম্পূর্ণ লাউগুলো ভালো করে সিদ্ধ হয়। আর লাউগুলো যদি একটু নেড়েচেড়ে না দেওয়া হয় একটু সময় লাগবে, নাহলে সিদ্ধ হতে। আর নেড়েচেড়ে দিলে একটু সময় কম লাগবে। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আপনি চাইলেই বড় একটু হাঁড়ি নিতে পারতেন, তো আমরা কেন ছোটো হাঁড়ি নিলাম? আর উদ্দেশ্য লাউ দেখতে বেশি দেখা যায় কিন্তু রান্না করলে অল্প হয়ে যায়, তার জন্য আমরা ছোট হাঁড়ি নিয়েছি। তো আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম যাতে কাঁচামরিচগুলো ফ্লেভার ছড়ায়। কাঁচামরিচের কিন্তু একটা সেরকম ফ্লেভার আছে বা গ্রান আছে। তো এভাবে দিয়ে দিলাম, আমরা ঢেকে দিলাম। তো আমরা ভালো করে একটু জাল দিব যাতে তাড়াতাড়ি রান্নাটি হয়।
গ্রামীণ পরিবেশে কত সুন্দর লাগছে দেখেন, দুমুখ চুলায় রান্না হচ্ছে আমাদের লাউয়ের তরকারি। তো এরই ফাঁক দিয়ে রান্না হচ্ছে এবং আমরা আগে থেকে ভেজে রাখা বাদাম খাবো তো মজা করে সময়ের ফাঁক দিয়ে। তো এখন সময় নিবে, তো আমরা একটু বাদাম ভাজা খাবো দেখেন গাইস। তো এরই ফাঁক দিয়ে যখন বাদাম খাওয়া শেষ হয়ে গিয়েছে, তো প্রায় অনেকক্ষণ পরে লাউটা প্রায় মোটামুটি হয়ে আসতেছে, তো সিদ্ধ হয়ে আসছে। তো আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে নিচ না লেগে যায়। দেখেন আমাদের লাউয়ের কালারটা খুব সুন্দর আসছে, এইভাবে দেখেন খুবই সুন্দর দেখতে, লোভনীয় লাগছে খাবার জন্য। এখনও কিন্তু আমাদের খাবারটি পরিপূর্ণভাবে হয় নাই, এখনও কাঁচা রয়েছে, আমরা ঢেকে রাখবো, তারপর আবার জাল দিব। তো এইভাবে 5 মিনিট 10 মিনিট পর পর একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। আমাদের চুলায় ভালো উত্তপ্ত আগুন আছে। তো এর মধ্যে বলে দিতে চাই, আমরা কিন্তু 5 মিনিট 10 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিই যাতে নিচে না লেগে যায়, কারণ নেড়ে চেড়ে না দিলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আবারও ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব, দেখবো বা কীরকম সিদ্ধ হয়েছে। তো প্রায় সিদ্ধ শেষ হওয়ার পর্যায়ে রান্নার, তো খুবই সুন্দর। আমরা একটু ভালো করে ইয়ে করে নিয়ে নিচ্ছি যাতে সিদ্ধ হয়েছে না, এগুলো ট্রাই দেখতেছি। তো খুবই সুন্দর দেখা যাচ্ছে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। তো আমরা এখন আমাদের আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব যাতে সুগন্ধি ছড়ায় লাউয়ের তরকারি থেকে। তো ভালো করে নিচে দিব ধনিয়া পাতাগুলো সহকারে। ধনিয়া পাতা কিন্তু ভালো একটা সুগন্ধি ছড়ায় তরকারিতে। তারপর ঢেকে দিব, ঢেকে দেওয়ার পর 20-30 মিনিট আমরা রান্না করে নেব। এরই মাঝে আমরা 5 মিনিট বা 3 মিনিট পর পর্যন্ত আমরা নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। তো আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে, আমাদের রান্না প্রায় শেষ। তো আমরা দেখেন কি সুন্দর করে রান্না করেছি। তো আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে পাঙ্গাস মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে দুটি মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম।